আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ঝালের পোলাও। গ্রামে আমরা এভাবে এটা মাঝে মাঝে রান্না করে থাকি। যাই হোক, রেসিপিটা বানানোর জন্য প্রথমেই চুলায় বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ তেল দিয়ে তারপর এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে লালচে টাইপের করে ভেজে নিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি। কিন্তু আমি সবগুলো একসাথে বেটে নিয়েছিলাম বলে একসাথেই দিয়ে দিলাম। তারপর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 2.5 কেজি পরিমাণ আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করার পর, সেটাকে অ্যাড করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। পোলাও রান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় টিপস হলো চালটাকে কিন্তু ভেজে নেওয়া। চাল যত ভালো করে ভেজে নেবেন পোলাওটা একেবারে পারফেক্ট এবং ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। ওই যে শুরুতেই বলেছিলাম ঝালের পোলাও, কাঁচামরিচটা দিলে কিন্তু পোলাওটা খেতে ঝাল ঝাল লাগবে আর ফ্লেভারটাও ভালো লাগবে। এখানে চাইলে কিন্তু গুঁড়া মরিচটাও অ্যাড করে যাবে, তাহলে পোলার কালারটা একটু লালচে টাইপের হবে। যাই হোক, আমি কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে 2টো বড় সাইজের তেজপাতা অ্যাড করে দিয়েছি, দারুচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি, সাদা এলাচিটাও দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। খুব ভালো করে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিচ্ছি। চালটা যখন একেবারে আঠালো টাইপের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার চালটার মাঝে কিন্তু আঠালো টাইপের একটা ভাব চলে এসছে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যারা চালের পানির পরিমাণটা বুঝবেন না তারা 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। আর যারা চালের পরিমাণের পানিটা বুঝে যান তাহলে তারা তো একেবারেই দিতে পারবেন। যাই হোক, পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে একটুখানি নেড়েচেড়ে দিব। মাটির চুলায় রান্না, তাপটা কিন্তু বেশি লাগে, এজন্যই মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। তো ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিলাম। এখন কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে এবং পারফেক্ট। আর এই পোলাওটার সাথে কিন্তু আপনি যে কোনো ভাজি দিয়ে পরিবেশন করতে পারবেন অথবা মাংসর সাথেও পরিবেশন করতে পারবেন। যাই হোক, আমি এটা ভাজি দিয়ে পরিবেশন করেছিলাম। আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি আর ডিম ভাজি করে নিয়েছিলাম। আর এটা আমার রান্না করেছিল রোজার ঈদের সময়। আর আমার ভিডিওটা ছাড়তে আর কি অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আমি পটল ভাজিটা করে নিব। অন্যান্য ভিডিওগুলো আমার আসলে ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তারপরেও যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, পারলে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো পটল ভাজিটা ঠিক এভাবে করে নিচ্ছি। এরকম পোলাওর সাথে কিন্তু এরকম আলু ভাজি, বেগুন ভাজি বা এরকম পটল ভাজি, ডিম ভাজি দিয়ে খুব ভালো করে পরিবেশন করে খেয়ে নেওয়া যায়। আর ঈদের দিন সকালে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। পরিবেশনটা আমি খুব ভালো করে দেখাতে পারলাম না, এজন্য সবার কাছে দুঃখিত। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।